তিনটা রান্নাই খুবই চমৎকার হয়েছে। কিভাবে রান্না করেছি একটু পরে দেখাচ্ছি। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। নিত্যদিনের রান্নাবান্না, খাওয়া-দাওয়া এসব বাস্তব চিত্রগুলি নিয়ে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। রান্না করব পাঁচমিশালি সবজি আর শিমের বিচি দিয়ে ফলি মাছের মাখো মাখো ঝোল। রান্নার জন্য মাছ তরকারি সব কেটে কুটে ধুয়ে একেবারে রেডি করে নিয়েছি। এখন রান্না বসাবো। তরকারিগুলো আগে রান্না করব, পরে ভাত বসাবো। কড়াই গরম হলে সরিষার তেল দিলাম অল্প করে। তেলটা একটু ছড়িয়ে দিচ্ছি। সবজি বসাবো। সবজির পরিমাণ লবণ দিয়ে দিলাম। এখন সব সবজিগুলো দিয়ে দেব। ফুলকপি, শিম, গাজর, আলু এবং বাঁধাকপি। বাঁধাকপিটা একটু পরে দিচ্ছি। হাফ চা চামচ হলুদ, ছোট সাইজের 2টা তেজপাতা, সাথে বাঁধাকপিও দিয়ে দিলাম। অল্প কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব। এবার 1 কাপ পরিমাণ জল দিয়ে সবজিটা ঢেকে দেব, সিদ্ধ হোক। চুলার তাপটা মিডিয়াম রেখেছি। 3-4 মিনিট রান্না হওয়ার পর ঢাকা উঠিয়ে নেড়ে দিচ্ছি। তেমন কোনো মশলা দেব না, শুধু ভাজা জিরার গুঁড়ো দেব। অল্প তেল মশলা সবজি রান্না করছি। ভালোভাবে নেড়ে ছেড়ে ঢেকে রান্না করব আরও 3-4 মিনিট। এই সুযোগে অল্প একটু জিরা শুকনো খোলায় ভেজে নেব। পোড়া যেন না যায় সেটাও খেয়াল রাখব। ভাজা হয়ে গেছে। এদিকে সবজিগুলো খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে সামান্য ভেঙে দেওয়ার চেষ্টা করছি। সবজির জল শুকিয়ে গেছে, এখন ফোড়ন দিয়ে দেব। এভাবে সবজি রান্না করলে সবজিতে যদি জল থেকে যায় তাহলে ভালো লাগবে না খেতে। অল্প সরিষার তেলে 2টা শুকনো মরিচ আর গোটা জিরা ফোড়নে দিলাম। ফোড়নটা রেডি হলে সবজিগুলো দিয়ে দিলাম। কেটে রাখা 4-5টা কাঁচামরিচও দিয়ে দিলাম। বেশি ঝাল করব না। কুচানো ধনেপাতা দিয়ে দিলাম। একটু বেশি করে দিয়েছি। ধনেপাতাটা মিশিয়ে নিয়ে ভাজা জিরার গুঁড়ো দিয়ে দেব। এবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেব আর একটু সামান্য করে সবজিটা ভেঙে দেওয়ার চেষ্টা করব। নরম গরম হবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। ঢেকে 2-1 মিনিট রাখবো। চুলার তাপটা একেবারেই কমিয়ে রেখেছি। ভাজা জিরার গুঁড়ো দিয়েছি, তাই 2-1 মিনিট রান্না করলাম ঢাকা দিয়ে। এবার নামাবো। খুব সুন্দর মতো রান্নাটা হয়ে গেছে। দেখতে খুব ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। তবে এভাবে সবজি রান্না করে ভাতের সাথেও খেতে পারেন এবং রুটির সাথেও খেতে পারেন সকাল বিকাল। অনেক ভালো লাগে। পলি মাছে লবণ হলুদ মাখিয়ে তেলে ছেড়ে দিলাম, লাল লাল করে ভেজে নেব। এই সুযোগে মাছ রান্নার জন্য ধনিয়া, জিরা, আদা, রসুন, পেঁয়াজ পরিমাণ মতো নিয়েছি, সব একসাথে বেটে নিলাম। এদিকে মাছগুলিও লাল লাল করে ভাজা হয়ে গেছে।
খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে। একটু লালচে করে ভেজে নিচ্ছি, কারণ ফলি মাছে অনেক কাঁটা থাকে। মচমচে করে ভেজে নিলে কিছুটা কাঁটা মাছের সাথে খাওয়া যায়। ওই তেলেই গোটা জিরা ফোড়নে দিলাম। মনে হচ্ছে তেল একেবারেই কম হবে, তাই আরেকটু তেল দিয়েছি। এবার বাটা মশলা দিয়ে দেব। চুলার তাপটা একটু কমিয়ে সময় নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, তাহলে তরকারিটা খেতে খুব ভালো লাগবে। যেহেতু এখানে ধনিয়া, জিরা, আদা, রসুন, পেঁয়াজ সব মশলাই আছে, তাই মশলাটাকে মনের মতো করে কষিয়ে নিতে হবে। স্বাদ মতো লবণ দিলাম। পাটা ধোয়া জলটা দিয়ে দিলাম। হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ গুঁড়ো মরিচ দিয়েছি। শিমের বিচির তরকারি একটু ঝাল ঝাল হলেই ভালো লাগবে। ঢেকে ঢেকে নেড়ে চেড়ে খুব সুন্দর মতো মশলাটাকে কষিয়ে নিয়ে এরপরে শিমের বিচি দিয়ে দিলাম। টমেটো আর কয়েক পিস কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার সামান্য করে একটু ফোটানো গরম জল দেব। তারপরে ঢেকে ঢেকে মশলার সাথে শিমের বিচি আর টমেটো ভালোভাবে কষিয়ে নেব, যেন কষানোতে শিমের বিচি সিদ্ধ হয়ে যায়। এভাবে ঢাকা উঠিয়ে 2-3 বার করে নেড়ে চেড়ে দিয়েছিলাম। খুব সুন্দর মতো তরকারিটা কষানো হয়ে গেছে। শিমের বিচিগুলো সিদ্ধ হয়ে গেছে আর টমেটো তো গলেই গেছে। মনের মতো করে মশলার সাথে শিমের বিচিগুলো কষিয়ে নিয়েছি। এখন দেব ফোটানো গরম জল পরিমাণ মতো। ভেজে রাখা ফলি মাছগুলো দিয়ে দিলাম। ঢেকে রান্না করব 4-5 মিনিট। চুলার তাপটা একেবারে কমিয়ে রেখেছিলাম। এরই মধ্যে খুব সুন্দর মতো রান্নাটা হয়ে গেছে। নামানোর আগে কুচানো ধনেপাতা দিয়েছি। ভালোভাবে মিশিয়ে দিয়েছি। ওই চুলায় ভাত বসিয়েছি, এদিকে তরকারিটা নামিয়ে ভাতের মাড় গেলে নেব। রান্না শেষ। এরই মধ্যে অনেক সময় পার হয়ে গেল। রান্নাবান্না শেষ করে অনেকগুলো কাপড় চোপড় ধুয়ে স্নান করেছি। তারপরে সব কিছু সমাধা করে ভাত খেতে আসলাম। এখন দিনের 3টা বাজে। প্রতিদিনই আমরা এই সময় ভাত খাই, কারণ ক্ষুধা আমাদের নিয়ন্ত্রণেই আছে। তাই একটু দেরি করে খেলেও কোনো সমস্যা নাই। 12টার দিকে হলুদ চা খেয়ে কয়টা বাদাম খেয়েছিলাম। অনেক অনেক কাজ করেছি। ঠাকুরের আশীর্বাদে তেমন ক্লান্তও হচ্ছি না, আর ক্ষুধা তো লাগছেই না। কিন্তু এখন খেতে বসে তৃপ্তিমতো খেতে পারবো। পাঁচমিশালি সবজি ভাপিয়ে পলি মাছ দিয়ে সাথে বাদাম কালো জিরা দিয়ে পাটা করেছিলাম, এত চমৎকার হয়েছে। সবজি কেমন হয়েছে? সবজি আমার প্রিয় ভাই বোন, বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। পাঁচমিশালি সবজি বাটা যেমন চমৎকার হয়েছে, তেমনি চমৎকার হয়েছে সবজি রান্নাটা। খুব চমৎকার লাগছে খেতে।
চমৎকার হইল সবজিটাও। গরম গরম ভাত, গরম গরম তরকারি। কিছু মরা ধান আছে, মরা ধানের চাউলের ভাত কালো, ওইটা বেছে বেছে ফেলে দিই। কেউ ছোট ছোট গ্রাস করে ভাত খায়, আমি কিন্তু ছোট গ্রাস করে ভাত খেতে পারি না। আমি যখনই ভাত খাই বড় গ্রাস করে খাই। সব মানুষ তো সমান নয়, কেউ আস্তে ধীরে কাজ করে, কেউ দ্রুত কাজ করে। আমি আস্তে কাজ করতে পারি না, কাজ করার সময়ও আমি দ্রুত কাজ করি। আর কাজ করার আগেই ভেবে রাখি কোনটা আগে করব কোনটা পরে করব। এই জন্যই অল্প সময়ের মধ্যে আমি অনেক অনেক কাজ করতে পারি। চিতই পিঠা বানাই, এই ভর্তা দিয়ে খাবো। 2 পিস। ভাত খাইতে কি তরকারি বেশি লাগেনি, ভালো মতো এক তরকারি দিয়ে ভাত খানা হয়। কেমন হয়েছে এটা? পাইনিছি। ডিমের বিচির তরকারিতে একটু পেঁয়াজ রসুন না দিলে ভালো লাগে না। মাছটাও তো স্বাদ। চাষের মাছ কি এরকম স্বাদ থাকে? বিলের মাছ, ওই কারণে স্বাদ। তেঁতুল ভিজাইছো না? তেঁতুল দিয়ে খাবো। শেষ পাতে তেঁতুলের টক আর খেজুর গুড় মাখালে ভাত খেতে যে কি দারুণ লাগে। ভাত দিতাম নি আর। তরকারিগুলো খুবই চমৎকার হয়েছে। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, এখন বলবো আপনাদের নামগুলো। গতকালের ভিডিও দেখে আপনারা যারা সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করেছিলেন, আমি আপনাদের সবার নাম খাতায় লিখে নিয়েছি। এখন বলছি প্রিয় মানুষগুলোর নাম। গতকালের ভিডিও দেখে প্রথমেই কমেন্টস করেছিলেন সুনন্দা ব্যানার্জি, সুমিতা দে আসাম থেকে, নিশাত কলি, ডেইলি কিচেন, বিভা সেন গুয়াহাটি আসাম থেকে, সোনিয়া দেবী তেজপুর আসাম থেকে, শিবানী ভৌমিক ময়মনসিংহ থেকে, রুহামা জামিল, শিখা সিনহা রয় কলকাতা থেকে, সুদীপ্ত বিশ্বাস, নবীন ত্রিপুরা থেকে, শিপ্রা দাস, পম্পা নন্দী, সুমন ইসলাম, বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে, রানু বেগম ইতালি থেকে। আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। আপনারা সবাই খুব সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করে আমাকে ধন্য করেছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী পর্বে।